আরে খেলা গ্রামগঞ্জের সেই ঐতিহ্যবাহী দড়ি টানাটানি রশি টানাটানি হাড্ডাহাড্ডি লড়াই দর্শক। খেলাটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে। আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকুন সর্বশেষে কারা জয়ী হয়। নড়াইলের সেই বিশ্ববরেণ্য এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন দড়ি টানাটানি। সাথে থাকুন দর্শক। এটাই সেই মূল রশি। এই রশি দিয়েই টানাটানি খেলা হবে। প্রত্যেকটা টিমে 7 জন করে লোক থাকবে, তারা এই দড়িতে টানাটানি শুরু করবেন। মাঠে প্রবেশ করেছে। এরপর পরে কিন্তু প্রস্তুত থাকবে মোরাদ হোসেনের দল এবং পুলিশ সদস্য অর্থাৎ দুই। রবিন ইসলামের দল শুরু হবে এখনই এরপর পরে প্রস্তুত থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টানাটানি খেলা। পুরো গেল রেফারি মাঠে দেখা যাক এস এম সুলতানের সেই দেখার অপেক্ষা। আসলে এটি কিন্তু কৌশলের খেলা বললেই হবে না, শুধু শক্তির খেলা, কিন্তু শক্তি প্রদর্শনের খেলা। যাদের শক্তি রয়েছে তারা কিন্তু একবারই কিন্তু জেনে আসতে হবে, একবারই কিন্তু আপনাদেরকে জেনে আসতে হবে। দেখা যাক কোন দলটি সেই বিজয়ের হাসি হাসতে পারে। দেখার অপেক্ষা। আমরা কিন্তু লক্ষ্য করছি হাজার হাজার দর্শকের সমাগম কিন্তু এই মাঠে খেলা উপভোগ শুয়ে থাকতে হবে। দর্শক মন্ডলী কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, রেফারি এবং কেউ মাঠে প্রবেশ করবেন না। নিজে খেলা দেখুন এবং হাড্ডাহাড্ডি লড়াই। এরপর পরে কিন্তু প্রস্তুত থাকবে মুরাদ হোসেনের দল এবং পুলিশ টিম যেটা আছে করতে হবে। দেখা যাক, যে কথা বলছিলাম, আসলে গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা এই দড়ি টানাটানি খেলা, সেটি কিন্তু আপনারা উপভোগ করছেন যে দর্শক মন্ডলী, সেটি কিন্তু উপভোগ করছেন বিশ্ববরণ্যের চিত্রশিল্পী এস এম সুলতানের 99তম জন্ম জয়ন্তী এবং এস এম সুলতান মেলা 2023 উপলক্ষে জোর গ্রামীণ ক্রীড়া উৎসব আজ সপ্তম দিন। এই সপ্তম দিনে কিন্তু এই সন্ধ্যার সময় আপনারা উপভোগ করছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা দড়ি টানাটানি, অর্থাৎ যে খেলাটি আসলে শক্তি পরীক্ষা হিসেবে তাদের শক্তি কত কিন্তু প্রদর্শন করা হচ্ছে। শক্তির মাধ্যমে কিন্তু একটি দলকে জেনে ব্যস্ত হবে। দেখা যাক কোন দলটি সেই শক্তিবান দল যারা শক্তির পরীক্ষায় জয়ী হতে পারে, সেটি দেখার অপেক্ষা। এখনই কিন্তু প্রস্তুত থাকবে মোরাদ হোসেনের দল এবং পুলিশ সদস্য দুই, যেটা সেই দলটি দুটো টিম নিয়েছিল পুলিশ, সম্মানিত বাংলাদেশ পুলিশ বাহিনী, তার দ্বিতীয় যে টিমটি সেটি এরপর পরে প্রস্তুত থাকবে মুরাদ হোসেনের দল এবং পুলিশ তাদের। দেখা যাক ধীরে ধীরে চেষ্টা এবং শেষ পর্যন্ত কতটুকু এখনই প্রস্তুত থাকবে মুরাদ হোসেনের দল এবং পুলিশ সদস্যদের যে দ্বিতীয় দলটি রয়েছে